আরে ম্যানেজার, আমি কিং হোটেলের মালিক, কেউ যেন জানতে না পারে। আজকে গরিব সেজে আমি কিং হোটেলে যাব, আর আমি গিয়ে দেখতে চাই আমার হোটেলের মানুষগুলা কেমন। আরে স্যার, আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি কিং হোটেলের মালিক। ঠিক আছে ম্যানেজার, তাহলে তুমি এখানে থাকো। তারপরে প্রিন্স তার হোটেলে ছদ্মবেশ ধরে চলে যায়। আরে আমাদের ভিআইপি হোটেলে আবার এই কোন ফকির নিয়ে চলে আসলো? আরে মনে হচ্ছে তো এটা রাস্তায় থাকে। আরে এই নিন ম্যাডাম, এই হোটেলে আমার একটা রুম বুক করা ছিল। আরে কই দেখি, আরে এই রুমটা তো অনেক আগেই বুক হয়ে গিয়েছে। আরে ম্যাডাম, আপনি কি বলছেন? এই রুমটা তো আমি সবার আগে বুক করছিলাম। আরে এত কথা বলো কেন? আমি বলছি না তোমার রুম আগেই বুক হয়ে গিয়েছে? আরে তোমাদের মতো গরিব ফকির কি আমাদের এই ভিআইপি হোটেলে থাকার মতো যোগ্যতা আছে নাকি? আরে তাহলে আমার হোটেলে এইভাবে সবাইকে অপমান করা হয়? আমি কিছু জানি না, আমার এখনই রুম লাগবে। আরে রিয়া, এখানে কি হয়েছে? আরে বলেন স্যার, আপনার কি লাগবে? এই তো স্যার, আমি রুম সার্ভিস দিতে চলে এসেছি। তারপরে এই মেয়েটি রুম সার্ভিস দিয়ে অনেক সুন্দর করে ঘরটা পরিষ্কার করে দেয়। আর আপনার যদি কিছু লাগে তাহলে অবশ্যই আমাকে ডেকে নিবে। এই কথাটি প্রিন্স শোনার পরে সে তো অনেক অবাক হয়ে যায় আর মেয়েটির দিকে তাকিয়ে পড়ে। হোটেলের ম্যানেজার থেকে সে অনেক ভালোভাবে কথা বলে, তাই তো প্রিন্স ভেবে নেয় এই মেয়েটাকে ভবিষ্যতে আমার হোটেলের ম্যানেজার বানিয়ে দেবো। কিন্তু সেটা দেখার আগে মহান আল্লাহকে ভালোবাসলে একটা লাইক সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে দাও।